আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করিনি, রাজপথ ছাড়ব না বললেন ইমি। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি শেখ তাসলিম আফরোজ ইমি জানিয়েছেন, ৭ মার্চের ভাষণ বাজানো নিয়ে তার কর্মসূচি ছিল অন্যায়ের প্রতিবাদ এবং সেই অবস্থান থেকে তিনি সরবেন না। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিনে থাকা স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ইমি কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমি কোনো অন্যায় করিনি, আমার সঙ্গে রাষ্ট্র অন্যায় করেছে। চলতি বছরের গত ৭ মার্চ রাতে রাজধানী শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু ভাষণ বাজানোর সময় ইমিকে আটক করা হয়। পরদিন ৮ মার্চ তাকে সহ ৩ জনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালত। বঙ্গবন্ধু ভাষণ বাজানো অপরাধ কিনা সেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে নানা আলোচনা হয়। এরপর গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। ২ মাস কারাভোগের পর ৭ মে বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান ইমি। ইমির ভাষ্য মতে ৭ মার্চ দুপুরে শহীদুল্লাহ হলের সামনে থেকে আসিফ আহমেদ নামে এক শিক্ষার্থীকে অন্যায়ভাবে তুলে নেওয়ার প্রতিবাদেই তিনি বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি দিয়েছিলেন। চানখারপুর মোড়ে বঙ্গবন্ধু ভাষণ বাজাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ এবং এক মাইক অপারেটর আটক হন। এ বিষয়ে ইমি বলেন, ৭ই মার্চের ভাষণ যেহেতু আমাদের গৌরবের একটি অংশ এবং এটি যেহেতু নিষিদ্ধ করা হয়নি কিংবা এটি শুধু আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ না, এটি আসলে আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত একটি বিষয়। তিনি আরও বলেন, সেই জন্যই আমার মনে হয়েছিল এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হওয়া উচিত। সেই কারণে আমি শাহবাগ থানার অপোজিটেই কর্মসূচি দেই, যাতে আসিফকে ছেড়ে দেওয়া হয়। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা বিভাগের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে বাম সংগঠনগুলোর প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন ইমি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।